কয়েকজন ক্ষণজন্মা মানুষের জন্ম না হলে ভারতবর্ষে কোনোদিন স্বাধীনতার সূর্য উঠত না। তাদের মধ্যে একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন আদর্শবাদী কট্টরপন্থী বিপ্লবী নেতা। নীতির প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। মহাত্মা গান্ধী সহ অনেক সমসাময়িক তাদের সঙ্গে তার আদর্শের কোনো মিল ছিল না। তার মৃত্যু আজও রহস্যময়। কারো কারো মতে সমসাময়িক নেতারাই ঈর্ষা করে তাকে মেরে ফেলেছে, আবার কারো কারো মতে সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতেই মৃত্যুবরণ করেন। আরও কারো কারো মতে নেতাজি নাকি আজও জীবিত। 1938 সালে কংগ্রেস তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র বসু গান্ধীজির অহিংসা নীতির বিরোধিতা করে সুভাষচন্দ্র ইংরেজ সরকারকে 6 মাসের মধ্যে স্বাধীনতা প্রদানের জন্য এক চরম পত্র প্রদর্শন করে। কিন্তু জাতীয় কংগ্রেস সহিংসার সংগ্রাম শুরু করার পক্ষপাতী ছিলেন না। গান্ধীজি ওই বিপদের সময় ইংরেজ সরকারকে বিব্রত করতে চাননি। 1941 সালে তিনি গৃহবন্দী অবস্থায় আফগানিস্তান হয়ে রাশিয়ার পথে পলায়ন করেন। সেখানে তিনি ভারতের স্বাধীনতার জন্য সোভিয়েত শক্তির সাহায্য চান, কিন্তু স্টালিন সুভাষচন্দ্র বসুর আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি মৌলভী জিয়াউদ্দিন এবং তার মতো পোশাক পরে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে 1941 সালের 28 মার্চ আফগানিস্তান ও মস্কো হয়ে জার্মানির বার্লিন পৌঁছান। তিনি বার্লিন থেকে সাবমেরিন হয়ে জাপানে পৌঁছান। জাপান অধিকৃত সিঙ্গাপুরে রাসবিহারী বসুর তত্ত্বাবধানে ভারতীয় উপমহাদেশের যুদ্ধবন্দীদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং এর সর্বাধিনায়ক হন। 1945 সালের 15 আগস্ট দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু ফৌজকে ভেঙে দিয়ে অদৃশ্য হয়ে যান, কিন্তু কেউ জানেন না তিনি কোথায় আছেন। তন্ন তন্ন করে খুঁজে যান ব্রিটিশ সরকার। 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। এই ধারণাকে অস্বীকার করে একাধিক মত প্রচলিত আছে। একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। একটি মতে বর্তমানে রেলকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্য পরীক্ষা করে জানা গেছে ওই চিতাভস্য নেতাজির নয়। জন কয়েকের মতে ফৈজাবাদের ভগবান বাবা হল নেতাজি। আরেকটি মতে নেতাজি নাকি আজও জীবিত। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলা হলেও তার কোনো প্রমাণ হাজির করতে পারেনি কেউ। সেই তথ্য যাচাই বাছাই করতে গত 6 দশক ধরে একাধিক তদন্ত কমিশন গঠিত হয়েছে, যার মধ্যে শাহনাজ কমিশন, খুসুলা কমিশন, মুখার্জি কমিশন উল্লেখযোগ্য। প্রথম দুটি কমিশন ওই দুই ঘটনায় মৃত্যুর পক্ষেই মতামত দিয়েছেন। বিচারপতি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছিল। তাইহুকু বিমানবন্দরের সব নথি খতিয়ে দেখে তারা মতামত দেয় যে 1945 সালের 18 আগস্ট সেখানে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। একমাত্র মুখার্জি কমিশন বলেছিল তিনি বিমান দুর্ঘটনায় নিহত হননি। আরও এক ব্যক্তি, নেতাজির গাড়ি চালকের দাবিদার ওই ব্যক্তি বলেছেন বিমান দুর্ঘটনায় নেতাজি নিহত হয়েছেন বলে এই ঘটনা ব্যাপকভাবে প্রচলিত। সেই ঘটনার 4 মাস পর তিনি মায়ানমার ও থাইল্যান্ড সীমান্তের মধ্যে নামিয়ে দিয়েছিলেন। তিনি নিজেকে আজাদ হিন্দ ফৌজের একজন সদস্য বলে দাবি করেছেন। সুভাষচন্দ্র বসুর মৃত্যুর সঠিক কারণ এখনও অজ্ঞাত। তার নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত 20টি গোপন ফাইল রয়েছে সেখানে দেশের প্রধানমন্ত্রীর সচিবালয়ে, কিন্তু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে সেই আশঙ্কায় গোপন নথিগুলো প্রকাশ করা যাবে না। এই সকল প্রশ্ন দেশের সংসদে ওঠানো যাবে না বলে ভারতের এক সংসদ সদস্যকে চিঠি দিয়েছিলেন মনমোহন সিংয়ের সচিবালয়। কলকাতার 113 এপিসি সড়কে পুলিশের ডিসি অফিসে কলকাতা পুলিশের জাদুঘরে ফাইলগুলো রাখা আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমাদের সঙ্গে থাকো।